টালিগঞ্জে ডাকাতির ঘটনায় ধৃত অভিযোগকারীর স্ত্রী তদন্তে নেমে গ্রেফতার সোনালী বিশ্বাস ও তার জামাইবাবু রাজা নাগ। জামাইবাবুর সঙ্গে মিলে গয়না বিক্রির অভিযোগ, বয়ানে অসঙ্গতি মিলতেই গ্রেফতার দুই। টালিগঞ্জের ডাকাতিতে নাটকীয় মোড়, বাপের বাড়িতে টাকা পাঠানোর কারণে ডাকাতির গল্প গৃহকর্ত্রীর। কয়েক মাস ধরে জামাইবাবুর সঙ্গে মিলে কারসাজি, সোমবারের মধ্যে চুরির গয়না বিক্রি, পরে ডাকাতির গল্প, জেরায় দোষকবুল ধৃতদের। মহেশতলায় দোকানের তালা ভেঙে চুরি, লুট, ল্যাপটপ, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক সহ একাধিক দামি অ্যান্ড্রয়েড ফোন, একাধিক এটিএম কার্ড ও নথি খোয়া যাওয়ার দাবি ব্যবসায়ী। সিসি ক্যামেরা বন্দি চুরির মুহূর্তের ছবি। বৃহস্পতিবার সকালে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। প্রায় 1.5 লক্ষ টাকার জিনিস চুরির দাবি ব্যবসায়ী। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের। দোকানের গেট ফেট খোলা পড়ে রয়েছে, তালাগুলো এক সাইডে একটা তালা ঝুলছে আর এক সাইডে একটা তালা পড়ে আছে। আইফোনের কভারগুলো পড়ে আছে, তা আইফোনগুলো এরকম চুরি গেছে, দামি দামি ফোনগুলো চুরি হয়েছে। তালা ভাঙা আছে, স্ক্রিনের দরজা খোলা আছে, ল্যাপটপ সব চুরি হয়ে আছে, মোবাইল সব চুরি হয়ে আছে। ক্রেডিট কার্ড, এটিএম কার্ড ছিল আর ফোনগুলো ওইসব আর ল্যাপটপ ওইসব প্রায় চুরি হয়ে গেছে। ক্যামেরাও লাগা ছিল, কিন্তু ক্যামেরা নিয়ে চলে গেছে। ওর কিছু সব হার্ড ডিস্ক ছিল, ওর কিছু নিয়ে চলে গেছে। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? পরিষদীয় দলের বৈঠকের পরই ঘোষণা হতে পারে নাম। তালিকায় পারভেজ ভার্মা, সতীশ উপাধ্যায়। মহিলা মুখেরও ভাবনা বিজেপির। দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজে যোগ দিলেন জ্ঞানেশ কুমার। সোমবার রাতেই তাঁর নাম ঘোষণা করে সিলেক্ট কমিটি। কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা। আজ সূর্যকান্তের বেঞ্চে শুনানি। সোমবার মোदी শাহের সঙ্গে বৈঠকে সরব রাহুল গাंधी। राष्ट्र सेवा के लिए पहला कदम है मतदान। इसलिए भारत का हर नागरिक जो 18 वर्ष की आयु पूरी कर चुके हों, उन्हें मतदाता जरूर बनना चाहिए और मतदान अवश्य करना चाहिए। भारत के संविधान लोक प्रतिनिधित्व कानूनों, नियमों और उनके अंतर्गत जारी निर्देशों के अनुरूप चुनाव आयोग हमेशा मतदाताओं के साथ था, है और रहेगा। জঙ্গি যোগের অভিযোগের প্রেক্ষিতে কড়া জবাব মুখ্যমন্ত্রীর। অভিযোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। তৃণমূল সরকারকে বিঁধতে একাধিক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নামে সরাসরি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে নালিশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী, জানালেন বিধানসভায়। বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পরিষদীয় মন্ত্রী। শুভেন্দুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। সোমবার সাসপেনশন, মঙ্গলবার প্রিভিলেজ নোটিশ, পাল্টা ধর্নায় শুভেন্দু অধিকারী। বিধানসভার পোর্টিকোয় ধর্না বিরোধী দলনেতার। 4 বিধায়কের সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না বিজেপি বিধায়কদের। এটা খুব ক্যালকুলেট করে করা হয়েছে। মহামহিম রাজ্যপালের যে বক্তব্য, তার উপর আমাদের বক্তব্য ছিল আজকে। অনেক অপ্রিয় হলেও সত্য কথা আমরা বলে দেব। সুতরাং যে কথাগুলি আমরা বলে দেব, বিরোধী দলনেতা বলে দেবেন, সেইটা কিভাবে আটকাতে হয়। আপনি অধ্যক্ষ বলেই আপনি যা কিছু করতে পারবেন, এটা তো আমরাও মেনে নেব না অধ্যক্ষ মহোদয়। আপনি অবশ্যই সাসপেন্ড করতে পারেন, কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, অ্যাডভান্টেজ নিচ্ছেন, আমাদেরকে সাসপেন্ড করেছেন খুব ক্যালকুলেট করে, যাতে আমরা কথা না বলতে পারি। যে ধরনের মন্তব্য করেছেন তিনি মুখ্যমন্ত্রীকে এবং এই সরকার, তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে। খুব কুৎসিত মন্তব্য করেছে, যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে। এই কারণের জন্যই আমরা আজকে এখানে তার এগেইনস্টে প্রিভিলেজ মোশন এনেছি এবং তারপরে বিধানসভায় দাঁড়িয়ে ধিক্কার জানিয়েছি। আমার মনে হয় না বিধানসভার ইতিহাসে কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের সম্পর্কে। মহাকুম্ভ ঘিরে একের পর এক দুর্ঘটনা, মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী।
কেন এত অব্যবস্থা? বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু। মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার আডোয়ার আগুন লেগেছে, বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে। মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন, কটা কমিটি পাঠিয়েছেন, এমনকি আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টমও করেননি। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরের মেলা চলাকালীন কোনো ভিভিআইপিকে অ্যালাউ করি না। গঙ্গাসাগর মেলার আমি যে পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয়। তিনি আতঙ্কিত। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে, স্রোতের মতো গেছেন হিন্দুরা। এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে। ট্যাংরায় একই পরিবারে 3 জনের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের দেহ, 3 জনের অস্বাভাবিক মৃত্যু ট্যাংরায়। আরো জানবো বিস্তারিত রৌনক আমাদের প্রতিনিধির কাছ থেকে। রৌনক, দেখো, একেবারেই ট্যাংরার অটলপুর রোডে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ট্যাংরা থানার পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করে থাকতে পারে এই পরিবার, কিন্তু পরিবারের 3 জনেরই দেহ উদ্ধার হয়েছে। কি কারণে আত্মহত্যা বা এর কারণে কোনো রহস্যজনকভাবে মৃত্যু ঘটনা রয়েছে কিনা বিষয়টি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। ট্যাংরার যে অটলপুর রোড সেখান থেকেই এই দেহ উদ্ধার হয় এবং ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছাচ্ছে ট্যাংরা থানার পুলিশ। ঠিক কি কারণে আত্মহত্যা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা মৃত্যুর পেছনে, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। এই পরিবারের প্রতিবেশীরা কি বলছেন, তারা কি এই পরিবার সম্পর্কে তারা কি বলছেন? দেখো, একেবারেই এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টি জানা যাচ্ছে না এবং ট্যাংরা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। আদতে কোনো রকম সমস্যা ছিল কিনা, তাদের আগে থেকে কোনো অর্থনৈতিক সমস্যা বা কোনো পারিবারিক বিবাদ ছিল কিনা, পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে মৃত্যুর পেছনে, এই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং একই পরিবারে যেহেতু 3 জনের দেহ উদ্ধার হচ্ছে, সেক্ষেত্রে আত্মহত্যা নাকি এর পেছনে কোনো রকম রহস্য লুকিয়ে রয়েছে সেটাও কিন্তু একটা তদন্তের বিষয় এবং পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেহগুলিকে উদ্ধার করা হবে। রৌনক, কিভাবে নজরে এলো? এটি কি ফ্ল্যাট নাকি বাড়ি? দেখো, যেটা জানা যাচ্ছে একটি বাড়ি থেকেই এই দেহ উদ্ধার হয়েছে এবং কিছুক্ষণ আগেই পুলিশের কাছে খবর যায়। ঘটনাস্থলে ইতিমধ্যে ট্যাংরা থানার পুলিশ পৌঁছেছে এবং সেক্ষেত্রে কোন রকম অন্য বিষয় রয়েছে কিনা, অর্থাৎ রহস্যজনক ভাবে কোন রকম মৃত্যুর ঘটনা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অস্বাভাবিক মৃত্যুর যে মামলা, সেই মামলা পুলিশের তরফ থেকে রুজু করা হয়েছে। এছাড়া প্রাথমিক যে অনুমান পুলিশের, সেই প্রাথমিক অনুমান যে হয়তো আত্মহত্যা করেছে তারা, কিন্তু একই পরিবারে যেহেতু 3 জনের দেহ, সেক্ষেত্রে পুলিশের কাছে কিন্তু এখন রহস্য জানা পাচ্ছে যে আদতে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় রয়েছে মৃত্যুর পেছনে, পুরো বিষয়টি। রৌনক, এই 3 জনের কি সম্পর্ক? এরা কি বাবা মা সন্তান বা কি সম্পর্ক এরা? দেখো, যেটা জানা যাচ্ছে যে 2 জনই মহিলা, তার মধ্যে একজন নাবালিকা রয়েছে এবং একজন মা বাবা এবং তার মেয়ে, অর্থাৎ যদি নাবালিকা এমনই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 3 জনের পরিবারেরই একটি পরিবার এবং তার মধ্যে যে একজন নাবালিকা রয়েছে এবং একজন পুরুষ এবং একজন মহিলা, তাদের কিন্তু দেহ উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে এখনো জানা যাচ্ছে। এই বাড়িতে কি 3 জনই শুধু থাকতেন?
দেখো এখনো জানা যাচ্ছে যে এই পরিবারই কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতো। সেক্ষেত্রে পুলিশ মধ্যে পৌঁছাতে অন্য কবে এসেছিল বা আগে থেকে এখানে থাকতো কিনা এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। আপাতত যেটা জানা যাচ্ছে এই বাড়িতে কিন্তু তিনজনই দীর্ঘদিন ধরে বসবাস করতো। সেক্ষেত্রে কবে এখানে এসেছিল বা কোনো রকম সমস্যা চলছিল কিনা, তাদের পারিবারিক কোনো সমস্যা বা অর্থনৈতিক কোনো সমস্যা চলছিল কিনা সেই বিষয়গুলো দেখা হচ্ছে। বিষয়টা নজরে এলো কিভাবে? রৌনক, কে প্রথম দেখলেন? দেখো একবারে স্থানীয়রা প্রথম এই বিষয়টি প্রথম দেখতে পায় এবং তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। ট্যাংরা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। সেক্ষেত্রে কবে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ আগে থেকে এই ঘটনা ঘটেছিল, পরে স্থানীয়দের নজরে এলো এই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ আজ যেরকম ট্যাংরা থানায় খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসলে তিনজনই কিন্তু তিনজনেরই দেহ উদ্ধার করেছে এবং তিনজনই একই পরিবারে। সেক্ষেত্রে দেখার বিষয় যে প্রাথমিক অনুমান করছে পুলিশ যেটা আত্মহত্যা, কিন্তু এর প্রতি কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা বা কতদিন ধরে তারা এখানে বসবাস করতো এবং স্থানীয়রা যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি প্রথমে কি দেখলো এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর যে মামলা সেই মামলা রুজু করা হয়েছে এবং পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা। কিন্তু এই তিনজনই একই পরিবারে তিনটি দেহ উদ্ধার ট্যাংরার এই অটলসুর রোড থেকে। সেক্ষেত্রে অন্য কোনো কারণ রয়েছে কিনা এই মৃত্যুর পেছনে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। রৌনক, তুমি তো ট্র্যাক করছি, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। আপাতত ধন্যবাদ।